এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে এদিকে। এই ভাই, আপনার গাড়ি কিছু হয় নাই? এই এই আপা, দাঁড়াও তুমি। আসার পরে ওই অটোটা বাঁচানোর জন্য এই ছেলে কথাটা বুঝি নাকি ও অনলাইন ঠিক আছে মাইনে দিয়েছে হলো ওই রিক্সাটা বাঁচানোর জন্য। যদি রিক্সা দুটো একসাথে হইতো হয় হ্যাঁ মারা যেত, না হলে ওই ছেলে মারা যেত, যে কোনো একদম মারা যেত, যে ছিল। এখন এনার সমস্যা হলো উনি রং সাইডে কেন আসছে, ওনার বাঁচানোর জন্য গাড়ি মারি। আমরা এই জন্যই গাড়িটা আটকায় রাখছি আপনাদের জন্য, ঠিক আছে? এখন আপনার এই গাড়িতে কত কি খরচ হবে আপনারা আনুমানিক একটা ইয়ে দেন যে সামনে ফ্রেমটা কত গ্লাস কত? এটা একটু না, দোকানের থেকে করে এটা না না, গাড়ি চালায়, দোকান থেকে না। আপনি মালিক, আপনি জানেন আপনার গাড়ির কত কি খরচ হবে। আমার এটার ভিতরে আমার তেমন গাড়ি না, আমি নতুন গাড়ি ব্যবসায়ী যে কদিন হয়েছে গাড়ি মানে 1 মাসের নামাইছি। এখন কথা হচ্ছে যে আপনার গাড়ি আর ওই ফ্রেম সহকারে 3,500 টাকা খরচ হবে গ্লাস সহকারে। এখন আপনার ড্রাইভারের ভাষ্য হলো আমার চিকিৎসার 1 টাকাও লাগবে না, আমার গাড়িটা ঠিক করে দেন। ভালো কথা, হ্যাঁ সে ভালো কথা বলছে, একদিন বন্ধ থাকবে। উনি প্রথম আমার উনি প্রথম আমার অফার দিতে 500 টাকা দিবে, পরে অফার দিতে 1000 টাকা দিবে। আমি বলছি আমি এতে রাজি না, ওই ছেলে যে কথা দিয়েছে এটা মানতে পারেন, দেন আপনার নাহলে মালিকে ধরাই দিই। এখানে আপনারা মুরগি আছেন, আমি ছোট মানুষ, আপনারা 10 জন যেটা বিচার করে দিবেন ওইটা আমি মানে রাজি আছি। আপনি কথা বলেন, এই আপনি কথা বলেন, আপনাকে তো বলতে না বলেন আপনার যা বলার আপনি বলেন। সে সুন্দর কথা বলছে। আমার শত্রু না, ঠিক আছে ভাই, ওকে। চললে একটা দুর্ঘটনা হতে পারে, আল্লাহ তাআলা যে তাদের দুজন সুস্থ আছে এটা আল্লাহ কাছে। আপনার কথা ভালো লাগলো। এবার আপনি বলেন, তার বক্তব্য আমরা শুনছি, আপনি বলেন। ভাই 1 নম্বর কথা, আমি রং সাইডে আইছি, এটা আমার হলো এখানে আমার এই বড় ভাইরা আছে, এটা বাইরের কথা আমি বলছি, আমি বললাম রং সাইডে যে আইছি এটা যে আমি ভুল স্বীকার করি নাই, এটা কেউ বলতে পারতো না। আল্লাহর রহমতে আমি সবার কাছে প্রথমে বলছি আমার ভুল, আমি রং সাইডে আইছি, আমি রং সাইডে আইছি কারণে আমার এইটাই ভুল। আর যদি গাড়ির লগে লাগতো করতে কইলা আরও বেশি হইতো। তা ওই মনে করেন আমিও আইতাছি, আমি একদম এই ট্রাকটার লগে একদম চাপাই আইতাছি, ওই এমন গতিতে গাড়ি ছাড়ছে, ওর গতি দেখে আমি জায়গায় পেলাম ট্রাকের মাঝখানে ব্রেক করে লাগছি। ব্রেক করার পর এই যে ব্রেকে পাড়া দিচ্ছে, আমি দেখলাম ব্রেকে পাড়া দিচ্ছে, আরও গাড়ি তো যাইতেছে, ওই কিন্তু গতি ব্রেকের গতিটা ধরে রাখবার পারে নাই, ধরে রাখবার পারে নাই, এক সাইড আলগে গেছে গা। পরে হ্যান্ডেলটাতে ধরে রাখবো ঠিক করে, এইটার আর প্রসেস নাই। পরে মনে করেন গাড়ি এদিক তেরা গেছে গা, তেরা যায় ওই এই জায়গায় লেগে গেছে। আচ্ছা, সুন্দর কথা। এখন সে যদি সে বাঁচাইছে আপনারে, আইসি কারণে হ্যাঁ, আমার অপরাধ আপনার পেছাপেছির দরকার নাই। আপনি উল্টে না আসলে গাড়ি ও বামে কাটতো না, ও কাটতো না, ঠিক আছে? ও সোজা চলে যাইতো। অপরাধ আপনার স্বীকার করছেন আপনি। এখন বাইরে আপনি কত টাকা দেবেন এখানে বলেন, টাকা দেন, নিয়ে চলে যান। আপনার একটা হয়েছে কি, আপনার জীবনে আল্লাহর কাছে আদার শুকুর করেন যে আপনারও ক্ষতি হয় নাই, হ্যাঁ ও মারা যায় নাই। যেভাবে ছিল, যদি দুজনে যে কোনো একজন মারা যাইতেন, যে কোনো একজন মারা যাইতেন। এখন আমি যা শুনলাম ভাই, শোনেন, এখন ভাই আমি কথা বলে যাই। আমার সামনে আসিল ওই গাড়ি, তুমি উল্টা আইছো, যেভাবে চালাইছ আমি তো ভয় পাই গেছি। আজকে বাইরে গেছে হঠাৎ, এই খাড়া গাড়ি ছিল, খাড়া গাড়ির মধ্যে তুমি পট্টরি গাড়িটা ঢুকে দিলে, এমন ভাবে আইছে আমি ভয় পাই গেছি। ও না ভিতর বাইরে ট্রাক মেরে সম্পূর্ণ দোষ ওর। আমি ছিলাম ওই গাড়িতে, কি করার নিরপেক্ষ মানুষ, এরা তো আমরা কেউ রাখতে পারি না। আপনারা যেটা করবেন এটি হলো আমার রায়ের চেয়ে বেশি আমার আর কিছু বলার নেই। না না, ওরা ফিরে মারবে। আরে এদের গর্ব হয়েছে কি আপনি? এখন কাকা এই জায়গাটা কথা হলো, এক গাড়িওয়ালা বললো 3,500 টাকা খরচ হবে ফিরে মার ক্লাসে, কথা বুঝেন। এখন আপনি এনারে আমরা মধ্যস্থ হয়ে বলে গেলাম 2,500 টাকা দিয়ে দিয়েন। শুনেন, পারবো না। এখন আমি হাইস গেলে 1 লাখ 50,000 টাকা লাগবে, 1 লাখ 50,000 টাকা লাগবে। 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 1 লাখ 50,0
1500 টাকা আমি পাস করতে পারবো, এর বেশি আমি পারবো না। এখন এটা হলো আপনাকে বিভাগ। তাহলে গাড়ি- তাহলে গাড়ি গ্লাস বানাই দেন। কিনতে লাগবে 1000 টাকা। ভাইজান আর তাহলে 500 টাকা 1000 টাকা, হ্যাঁ। ভাই আপনি কি মানবেন? দাঁড়ান, দাঁড়ান। এই ভাই কথা বলতেছি আমরা। আপনি যদি বলে দেন, আমি পুনরায় আনবো এই না, ভাই। আপনাদের বিচার মানে এই শোনেন, আমরা সবাই বললাম পারবো না, এখন যদি আপনারা 2000 টাকা আপনার দিতে হবে। ভাই এবার আপনি গাড়ি নিয়ে যান, এবার আমরা চলে যাবো। ঠিক আছে, এবার আপনার না লাগবে না, গাড়ি আপনি তো শুধু পরে তো গাড়ি ট্রিটমেন্টের কথা বলতো, আপনারা আপনারা নিজে ড্রাইভার বলে ট্রিটমেন্টের দেন। কথা বলেন। টাকা দেন নাই, ঠিক নিজে টাকা দেন। ট্রিটমেন্টের কথা বললে আপনারা ও কিন্তু ট্রিটমেন্টের কথা বলে নাই, আমরা ওসবও ধরতেছি না। কথা বলেন, ওই কথা বলেন। আমরা 2000 টাকা আপনি দিয়ে দেন ওকে, শেষ। আমি 2000 টাকা 1500 টাকা দিতে পারছেন না, আরো 2000 টাকা, আরো 500 টাকা দিয়ে 2000 টাকা দিয়ে দেন। কাকা শুনেন, গাড়ি নিয়ে যাক, হ্যাঁ। আর যে এটা খাওয়া আচ্ছা দেখি মালিককে কি বলে দেখি। ভাই আল্লাহ যেন এগুলো না খাওয়া। আপনি আপনি কি 1500 টাকা মানবেন? রাকিব গাড়ি কি 1500 টাকা ঠিক করা না না, ঠিক হবে না। 1500 টাকায় ঠিক হবে না, আমরাও জানি। আপনি মালিক, আপনি গাড়ির মালিক। এই ভাই এক মিনিট, আপনি গাড়ির মালিক, আপনি ওরে মাপও করে দিতে পারেন, সেও তো একজন ড্রাইভার। এখন আপনি হিসাব দেখেন যে 2000 টাকা দেন, 8000 আছে, আমি গাড়ি দিয়ে তো শুনুন, টাকা ইনকাম খাই না। আপনি এখন আপনি গাড়ির মালিক, হ্যাঁ বলেন। ঠিক আছে? না, আমি গাড়ি চালাই অন্য গ্যারেজে, আমার শ্বশুরেরও গাড়ি গ্যারেজ আছে মধুমিতা 220, ঠিক আছে? তাহলে আমি বললাম কাউরে ফোন দিয়ে কইও না, আনেন আনেন, ফোন দিয়ে আনেন। দাদা থাক, থাক, বলুক 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 আমি বলুক। বলি না এই জন্য আমি বিচারক আনছি এই জায়গায়, আমার বিচারক আপনার গাড়ি। 2000 টাকা তুমি মানবা? ঠিক আছে? ভাই, ভাই। আপনার গাড়ির ভাই, ভাই। মালিক, ওই এখন ভাই, আপনার মালিক শুনেন যদি সে মাপ করে দেয়, ভাই, এটা কোনো আপনি কথা না। শুনেন, সে মালিক, আপনার মালিক না? হ্যাঁ? মালিক যদি মাপ করে এখন দেয়, না? আমাদের কোনো কথা নাই, সবার তাই না? কথাই ঠিক আছে, হ্যাঁ গো, আর আপনি 2000 টাকা বলছে, আমি সবাই বিচার বলছে। করছি, এখানে আসি, হ্যাঁ, শুনতে গেলে- এখন ভাই, আমরা থানায় আমার দিক গাড়ির মধ্যে কোনো মায়া আছে? আমার দিক টাকায় একটু, মায়া না থাকলে আমরা পুলিশ জানি, পুলিশ এনে গাড়ি তুলে নিয়ে যাক। আমার দিক টাকায় একটু, আপনার 500 টাকা আমার সাথ দেন, মনে করেন 500 টাকা, আমি 25 একজনে টাকা খেয়াল বলছি। আছে, এটা ভাই, আপনার 500 টাকা কাছে বললাম, কমাই ভাই, দিছে। আপনার ভাই, কাছে না, ঠিক না, আছে, 500 টাকা। ওকে যাক গিয়া, যাক গিয়া। হ্যাঁ, হ্যাঁ। ভাই আপনার যদি হয় মাফ করার হয় তাহলে করে দেন, সমস্যা নেই। আমার ছেলে কোনো দোষ নাই। আপনার ওরে আপনার কিছু বলতে পারবেন না, ও কোনো জরিমানা দিবে না, ইও করবে না, ঠিক আছে? ঠিক আছে, ও যদি মাফ করে দেয়, এটা আমার মালিক মালিক, এটা আমাকে দেখার বিষয় না, ঠিক আছে? না, হবে। ওই শালা এই আমি আনতামই। আমার সবার কাছে আমি বিচার চাইলে দিছি। তাহলে আপনি তাদের কথা মানতেন, তাহলে তো আমরা সবাই সবাই মানি না। এই চাচা আপনি বিচার চাচ্ছেন, তাহলে তাদের কথা তো আমরা মানতেন। এই আপা আপনাদের 1 টাকাও দেওয়া লাগবে না, এই গাড়ির মালিককে আপনাদের কোনো টাকা দেওয়া লাগবে না। হ্যাঁ, আমরা বলে দিছি আপনাদের 1 টাকাও দেওয়া লাগবে না, এটা মালিকের লস যাবে, আপনাদের কোনো ই নাই। কি ভাই, ঠিক আছে ভাই, আমার কথাটা বুঝছেন? ভিডিওটা আমার নিয়ে না, আমার ওয়াইফের ভিডিওটা নিয়ে